হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। আমরা ডেলি লাইফে যেগুলো ব্যবহার করি, এখানে বাক্যগুলো কী দেওয়া আছে? তাকে যেতে হয়নি, আমাকে রান্না করতে হয়নি, তোমাকে বলতে হয়নি। অর্থাৎ কি, অতীতে কাজগুলো অতীতে কিন্তু নেগেটিভ, এই ধরনের বাক্য থাকে, এর যে গঠন হবে সেটা কি না, প্রথমে আমাকে কী করতে হবে না, সাবজেক্ট আনতে হবে। প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপরে এই যে যেহেতু নেগেটিভ ব্যবহার করছে ওই জন্য আমরা নট ব্যবহার করব। তারপর কি, ডিডন্ট 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 তারপরে আমরা হ্যাভ টু ব্যবহার করব। হ্যাভ টু প্লাস V1। এই যে হ্যাভ টুর পরে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আমরা ভার্বটা লিখব, কিন্তু এখানে পাস্টের জন্য আমরা কি করছি, ডিড ব্যবহার করছি। যেহেতু নেগেটিভ আছে নট, দেখো তাকে যেতে হয়নি, তাকে যেতে হয়নি অর্থাৎ আমরা হি অথবা সি ব্যবহার করতে হয়। হি ডিডন্ট হি ডিডন্ট হি ডিডন্ট হ্যাভ টু এই যে যাওয়া, হ্যাভ টু তারপর গো, কি ব্যবহার করলাম, হি ডিডন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হয়নি। আমাকে রান্না করতে হয়নি, আমাকে রান্না করতে হয়নি। একইভাবে আমরা সাবজেক্ট বসাবো আই ডিডন্ট কি হ্যাভ টু ভার্ব কি, রান্না করা টু কুক। ওকে, তোমাকে বলতে হয়নি, তাহলে ইউ ডিডন্ট হ্যাভ টু তারপর বলা সে তোমাকে, তাহলে টু সে, প্রত্যেকটা কিন্তু এখানে V1, এটা V1, এটা হলো V1। আমাকে ভাবতে হয়নি, তাহলে আই ডিডন্ট হ্যাভ টু ভাবা ইংরেজি কি, থিঙ্ক। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে, এই ধরনের বাক্যগুলো। ওকে, আর অনবরত কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, যত প্র্যাকটিস করবো তত আমরা শিখতে পারবো। আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, সেই কাজের মধ্যে নিয়োজিত রাখতে হবে। আমরা যেটাকে ভালোবাসি, অর্থাৎ আমাদের আমরা যেহেতু এই ভিডিওটা ক্লিক করেছি, কেন, কারণ আমাদের মনের মধ্যে ইচ্ছা যে আমরা ইংলিশ শিখবো, আমরা ট্রান্সলেট করবো, ইংলিশে কথা বলবো, তাই প্র্যাকটিস অনবরত চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।